প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব আমাদের গণিত বইয়ের 16 পৃষ্ঠায় যে অঙ্কগুলো দেওয়া আছে। আজকে আমরা এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের 16 পৃষ্ঠায় যে অঙ্কগুলো করতে হবে সেটা হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। ওকে, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আমাদের বের করতে হবে। আমাদের অঙ্কে কিছু সংখ্যা দেওয়া দেওয়া থাকবে, সেই সংখ্যাগুলোর কাজ করে আমাদের গসাগু বের করতে হবে। ওকে, তো আমি আজকে তোমাদের বইয়ের খ নম্বর অঙ্কটা করিয়ে দিব। ওকে, তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রথম যে সংখ্যাটি রয়েছে সেটা হলো 525, তারপরে 495 এবং 570। ওকে, এই সংখ্যাগুলোর কাজ করে আমাকে গসাগু বের করতে হবে। ওকে, তো দেখো এটা আমরা কিভাবে করতে পারি। তো এখানে যেহেতু বলছে যে মৌলিক গুণনীয়ক বের করে তারপরে গসাগু করতে হবে। ওকে, তোমরা আজকে কোচিংয়ে বললা যে স্যার আমরা কেন ভাগ প্রক্রিয়া করছি না, কারণ আমাদের টাইটেল বা আমাদেরকে যেটা করতে বলবে সেটা আমাদেরকে মাথায় নিতে হবে। ওকে, তো যেহেতু এখানে বলা হয়েছে যে মৌলিক গুণনীয়ক বের করে তারপরে কিন্তু আমাদের কি করতে হবে, গসাগু বের করতে হবে। ওকে, তাহলে আমরা 525 দিয়ে কাজ শুরু করব। তো আমি আমার হোয়াইট বোর্ডে 525 লিখে নিচ্ছি। ওকে, 525, তারপর আমাকে এরকম একটা দাগ দিতে হবে। ওকে, দাগ দেওয়ার পরে এখন আমার যে কাজটা মাথায় নিতে হবে যে আমাকে এমন একটা সংখ্যা পছন্দ করতে হবে যাতে এই উক্ত সংখ্যাটাকে ভাগ যায়। ওকে, এখন দেখি যে আমি কি সংখ্যা নিব এখানে। তো আমি তোমাদের একটু বলি যে তোমরা যদি সংখ্যাটি দেখতে পারো যে জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা দিয়ে আমাদের ভাগ দেওয়ার ট্রাই করতে হবে। ওকে, তো যখন দেখবা যে বিজোড় সংখ্যা আছে, আমাকে বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সংখ্যা দেওয়া আছে যে 2 দিয়ে আমি দিলে এটা হবে না মেবি। আমি জাস্ট একটু তোমাদের দেখাই 2 দিয়ে যে কেন আমি 2 দিয়ে ভাগ দিতে পারবো না। তো আমি যদি 2 দিয়ে এখানে ভাগ দেই, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তাহলে 2 দুগুণা হচ্ছে 4, তারপরে বিয়োগ করি 1 2, 6 দুগুণা 12, তারপর অবশিষ্ট সংখ্যা আছে আমার 5, তারপর হচ্ছে তোমার 2 দুগুণা 4। ওকে, এই যে দেখতে পাচ্ছ 2 দিয়ে কিন্তু উক্ত সংখ্যাটাকে ভাগ যাচ্ছে না, আমার 1 কিন্তু ভাগশেষ বা অবশিষ্ট থেকে যায়। আমি কিন্তু 2 দিয়ে দিতে পারবো না। ওকে, এবার আমি 3 দিয়ে দেওয়ার ট্রাই করব। দেখো আমি সরাসরি অঙ্কে 3 দিয়ে দিচ্ছি। এই দেখো আমি এখানে 3 দ্বারা এই 525 সংখ্যাটিকে ভাগ করব। কিভাবে? দেখো 3 ওকে 3 আমি লিখলাম এখানে 3 ওকে 3, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ এখানে 5 এর মধ্যে যদি 3 চলে যায় তাহলে থাকে 2। ওকে, এই 2টা কি করতে হবে, এখানে যেহেতু 2 আছে এই 2টা 2 এর সামনে লাগাই দিতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু আমার এবার 22 হয়েছে। এবার এই 3 এর ঘরে নামতা পড়ে তোমাকে 22টা মিল করতে হবে। তাহলে করি, দেখো যে 3 7টা কিন্তু আমার 21। ওকে, মনে রাখো 3 7 21, তাহলে কিন্তু আমি এখানে 3 7 লিখবো। ওকে, আর 21 তো হয়ে গেছে। তাহলে যদি আমি 21 এর মধ্যে 22 এর মধ্যে থেকে 21 বাদ দিয়ে আমার কিন্তু 1 থাকে। এই একটা কি করবা, এই যে 5 দেখতে পাচ্ছ 5 এর সামনে লাগাই দিবা। তাহলে যদি আমি 5 এর সামনে একটা লাগাই দেই তাহলে কত হচ্ছে 15। এবার 3 এর ঘর নামতা পড়ে আমাকে 15 মিল করতে হবে। ওকে, তাহলে দেখো 3 5 15। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমি কিন্তু ভাগ আমাকে করতে হলো না, আমি জাস্ট একটা সংখ্যা নিয়ে মানে ভাগ করে করে কিন্তু সলভ করে ফেললাম। এবার দেখি আমার কত দিয়ে ভাগ যায়, আমি আবার দেখব। আবার আমি দেখতে পাচ্ছি এখানে আমার একটা কি সংখ্যা, মানে বিজোড় সংখ্যা, অবশ্যই আমাকে বিজোড় দিয়ে ভাগ করতে হবে। ওকে, তাহলে দেখি এবার 3 দ্বারা দেই আবার। তাহলে যদি আমি 3 দ্বারা ভাগ দেই তাহলে 3 এর ঘর নামতা পড়ে তোমাকে 17 মিল করতে হবে। ওকে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ 3 5 15। আমি এখানে যদি 5 দেই, 3 5 15, আর এখানে কিন্তু 2 থাকে। ওকে, 2টা 5 এর সামনে লাগাই দাও, তাহলে 2টা 5 এর সামনে লাগাই দিলে 25 হয়। এবার 3 এর ঘর নামতা পড়লে কিন্তু 25 মিল হবে না, সেই ক্ষেত্রে আমি কি করব, এই যে 3 দিয়ে আর দিতে পারবো না, এটাই হচ্ছে আমার কাজ। এবার আমাকে কত দিয়ে দিতে হবে, তাহলে 4 দিয়ে তো যাবেই না, আমি বলছি এটা বিজোড় সংখ্যা। তাহলে এবার 5 দিয়ে দেওয়ার ট্রাই করব। ওকে, তাহলে এই যে 5 লিখবো, 5 দিয়ে যদি আমি 17কে মিল করার ট্রাই করি, 17 এর ঘর নামতা 5 এর ঘর নামতা পড়ে আমাকে 17 মিল করতে হবে। ওকে, 5 ওকে 5, 5 দুগুণা 10, 3 5 15, 4 5 20, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমার কি নিতে হবে, 3 5 15। তাহলে এখানে আমি 3 লিখবো, 3 5 15, 17 এর মধ্যে থেকে 15 চলে গেলে 2 থাকে, 2টা 5 এর সামনে লাগাই দাও, তাহলে 25 হবে। এবার কি করবা, এবার হচ্ছে 5 5 25। দেখো খুব ইজিলি ভাবে কিন্তু আমার এই 5 দ্বারা 175 কে ভাগ হয়ে গেল। ওকে, এবার আমি আবার ভাগ করব। এবার যদি আমি দেখো এবার তো ইজি, আবার 5 দ্বারাই দিব, 5 দ্বারা 35 যদি আমি মিল করতে চাই, 5 7 35। তো শিক্ষার্থীরা খুব ইজিলি ভাবে আমি কিন্তু একটা সংখ্যার কাজ করে ফেলেছি। এবার আমাকে দ্বিতীয় সংখ্যার কাজ করতে হবে। ওকে, তাহলে দেখো আমি দ্বিতীয় সংখ্যার কাজ করি, 495। ওকে, তাহলে এটা আমি কি, এটা আমি কত দ্বারা দিতে পারো, এটাও 3 দ্বারা দিই। দেখো 3 দ্বারা দিলে 3 ওকে 3, আর তো বুঝাইতে হবে না, আশা করি তুমি একটা প্রসেস বুঝে গিয়েছো। সেম ভাবে তোমাকে কাজ করতে হবে এটা। তাহলে 3 ওকে 3, 1 19, 3 6 18, 1 15, 3 5 15। দেখো একদম ইজি। 3 ওকে 3, 1 4, 4 মধ্যে 3 চলে গেলে একটা 9 এর সামনে লাগাই দাও, 3 6 18,
তাহলে থাকে 1 1 3 5 15। ওকে ফাইন। এবার এটা কত দ্বারা দেবো দেখো, এটা যদি আমি 3 দ্বারা দেই আমার হবে 3 3 3 5 15 1। হ্যাঁ, আবার যদি 3 দ্বারা দেখো 3 5 15 16 1, আবার 3 5 15। এই দেখো কাজ হয়ে যাচ্ছে। এবার যদি আমি 5 দ্বারা দেই, দেখো দুইটাই যেহেতু 5 আছে খুব ইজিলি ভাবে দিতে পারবা। 5 ওকে 1 5 ওকে 5। এই তো দুইটা হয়ে গেল। এবার তিনটার কাজ করব আমরা, এটার 570 এর কাজ করে নেই। সেম ভাবে করবা। প্রথমে আবার এটা কয় দ্বারা দিবা দেখো, এটা 570 2 দ্বারা মনে হয় যাবে। দেখো 2 দুগুণা কত হয়, এভাবে তোমাকে বারবার ভাগ করে দেখতে হবে যে কোন সংখ্যা দ্বারা যাচ্ছে। 2 দুগুণা 4 1 17, 8 দুগুণা কত বলো তো, 8 দুগুণা 16 1 10, 5 দুগুণা 10। দেখো আবারও বুঝি আমরা, 2 দুগুণা 4 1 17, 8 দুগুণা 16, আবার থাকে 1 আর 10, 5 দুগুণা 10। ওকে, এবার আমি এটা কয় দ্বারা দিব, এই যে আমি 3 দ্বারা দিই, দেখো তো যায় কিনা। 3 আসতে 24 নাকি 2 2 দিলে তো যাবে না, কারণ এখানে 5 আছে, 5 মিলবে না। তাহলে এটা আমি কয় দ্বারা দিব, 2 দ্বারা দিই, দেখি 2 দ্বারা যায় কিনা। তোমার হচ্ছে 2 ওকে 2 2 দ্বারা তো যাবেই না। আচ্ছা 5 দ্বারা দিই একবারে, দেখো 5 দ্বারা দেই, তাহলে 5 5 হলো কত বলো তো, 5 5 25, 3 থাকে 35। ওকে 5 7 বলো তো কত, 5 7 35। ওকে দেখো এরপরে আমার কাজ কি, এটাকে আমি 3 দিয়ে দেওয়ার ট্রাই করব। এবার এই যে 3 দিয়ে দিব এখানে, তাহলে 3 দ্বারা দিলে 3 ওকে 3 1 2 27, 3 লং 27। ওকে, আর কিন্তু দেখো আমি কিন্তু আর মনে হয় দিতে পারবো না, কারণ আমার এটা মানে সবগুলোই সংখ্যা মানে সবচেয়ে যে সংখ্যাটা বের হয়েছে এটা কিন্তু কোনো দিয়েই আর তোমার ভাগ যাবে না। ওকে, এবার আমাদের যে কাজটা আছে দেখো, যে যে সংখ্যাগুলো আমরা কাজ করলাম এগুলো এখন আমাদের লিখতে হবে। তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারবো, তোমরা দেখো মনোযোগের সাথে। আমরা এখানে লিখবো, এখানে দিয়ে আমরা কি, প্রথমে আমাদের সংখ্যা ছিল 525, 525 দিয়ে এই যে এটা, তারপর হচ্ছে এটা এবং এটা, এগুলো সবগুলো লিখতে হবে। ওকে, যেহেতু বলছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু বের করতে হবে। ওকে, তাহলে আমরা লিখবো 3 5 গুণন 5 গুণন 7। ওকে, তারপরে দ্বিতীয় সংখ্যা ছিল আমার কত, 495, 495 যেগুলো সংখ্যা পেয়েছি আমরা সব লিখতে হবে। যে 3, তারপরে হচ্ছে 3, তারপরে হলো তোমার 5, তারপরে হচ্ছে 11। ওকে, তারপরে তৃতীয় সংখ্যা ছিল আমার কত, 570, 570 ইকুয়াল আমরা লিখতে পারি 3 3 5 11। ঠিক আছে, তো আমরা যে কাজগুলো করলাম আমরা সব সংখ্যাগুলো লিখে নিলাম। এখন আমাদের সাধারণ মৌলিক গুণনীয়কগুলো বের করতে হবে। সাধারণ বলতে বোঝায় আমাদের 525-এ যে সংখ্যাগুলো বের হয়েছে 495 কি যে সংখ্যা 495-তে ওই সংখ্যাগুলো বের হয়েছে কিনা দেখতে হবে, এবং 570-এ একই সংখ্যাগুলো বের হয়েছে নাকি দেখতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে আমার 3 বের হয়েছে, এখানে 3 বের হয়েছে, এখানে 3 বের হয়েছে। ওকে ফাইন। আর তারপর দেখো এখানে আমার 5 বের হয়েছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তার মানে আমি এটাও নিতে পারবো। দেখো এবার যদি এখানে 7 আছে, এখানে 11 আছে, এখানেও 11 আছে, কিন্তু আমার উপরে কিন্তু 11 নাই। ওকে, তাহলে কিন্তু আমরা এটা নিতে পারবো না। ওকে সরি, এটা 19 হবে। তাহলে এখন লিখতে হবে যে এখানে তোমাদের আরেকটা লাইন লিখতে হবে, এখানে লিখবা যে 525 কমা দিবা, তারপরে হচ্ছে কত 495 এবং 577 সংখ্যাগুলোর তারপর কি লিখবা, সংখ্যাগুলোর সাধারণ মৌলিক গুণনীয়ক। ঠিক আছে, তাহলে গুণনীয়ক কত কত পেয়েছো আমি বলছি যে যেগুলো মিল রয়েছে সেগুলো নিতে হবে, যে 3 আর হচ্ছে 5। অতএব তোমাদেরকে লিখতে হবে যে 525 495, তারপরে হচ্ছে কত 570 এর গসাগু, এই যে দুইটা গুণ করতে হবে। ওকে, 3 গুণন 5, 3 5 15। তো শিক্ষার্থীরা এইভাবে মূলত হচ্ছে তোমাদের এই মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগুটা বের করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের বইয়ে 16 পৃষ্ঠার গ নাম্বার যে অঙ্কটা আছে এটা তোমরা এইভাবেই কাজ করতে পারবা। ধন্যবাদ।